বিনা কিছু না কৃষ্ণ নাম। চলুন এবার আমরা একটা ব্রজধাম যাই, আর ব্রজধাম যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे সম্প্রদায় যাবো, আপনারা যাবেন না? যাবেন না নাকি যাবে? চলেন দেখি একবার সবাই। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, সবাই যখন যাচ্ছি একবার হাত দুটো তোলেন তো দেখি একবার একবার আর একবার কান মলে বলছে আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একসঙ্গে তালি তালি করো, তালি প্রত্যেকে, কেমন? তো বৃন্দাবন মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে। বলো দেখি রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में ऊंचा गाँव में राधे राधे सना में राधे राधे राधा कुंड में राधे 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 जोर से बोलो राधे राधे से बोलो बांके बिहारी बांके बिहारी बांके बिहारी बोलो राधा रानी की वृंदावनेश्वरी की जमुना मैया की नंद गाँवों की ऊंचा गाँवों की वर्षा गाँवों की भक्त वृंदों की परिभाषा धाम अपन अपन गुरु पिताई गौर चलो ना फिर আমরা পৌঁছে গেলাম মধুময় সুধাম বৃন্দাবন ধাম। রাধে এই কুঞ্জ বর্ণন লীলার ব্যবহার গ্রহণ করছেন গদাগাড়ি গ্রামবাসীবৃন্দ,
ঈশ্বর জ্যোৎস্না সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করছেন তার এক স্নেহভাজন, নাম প্রকাশে অনিচ্ছুক। যাই হোক, যিনি আজকে এই কুঞ্জবর্ণ লীলার ব্যয়ভার বহন করেছেন, নামটা প্রকাশ করবার ইচ্ছা তার নাই, যার জন্য বলতে পারছি না। এই প্রোগ্রামে লেখা আছে গদাগাড়ি গ্রামবাসী বৃন্দ, কিন্তু একজন নিশ্চয়ই দিয়েছে জ্যোৎস্না সরকারের স্মৃতির উদ্দেশ্যে। তো যাই হোক, আপনারা হয়তো চিনবেন, জানবেন, আবার হয়তো অনেকে জানেন না। নাম বলার ইচ্ছা যখন নেই, বলতে পারলাম না, তবু আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে, ভক্তের যে মনের বাসনা কামনা নিয়ে এই লীলার ব্যয়ভার বহন করেছেন, এই রাধা গোবিন্দের জাগরণ লীলা জাগাতে চাইছে, আমার গোবিন্দ যেন সারা জীবন তার সংসার সুখে শান্তিতে ভরিয়ে রাখে, ভক্তের মনোবাসনা যেন ভগবান পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন, আজকে আমরা পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে নিভৃত নিকুঞ্জ মন্দিরে আজকে সজ্জায় শায়িত আছে। আহা, জানালা দিয়ে দেখতে পাচ্ছে ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, এরা সবাই দর্শন করছে। কিন্তু বাবা, রাধারানী যদি না জাগে, আমার গোবিন্দকে জাগাবে কে? আগে তোমার রাইধনীকে জাগাতে হবে। আজকে জানালা দিয়েই সবাই মিলে ডাকছে, রাধে তুই একবার জাগ, রাধা তুই যদি না জাগিস তোর বধূকে কে জাগাবে? একবার জাগো গো, জাগো স্বামী মণিমোহিনী বিনোদিনী, জাগো
নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কাঁদি আরে বলি রাখে রে তুই একবার জেগে রে আরে তোরা জানি না প্রভাত হয়েছে। এমন সময় বাবা পূর্ব আকাশ থেকে সূর্যদেব উদয় হতে চলেছে। আর যখনই পূর্ব দিক থেকে সূর্যদেব উদয় হতে যাচ্ছে, ললিতা বিশাখা সখীগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাধা গোবিন্দ শয়নে আছে, কিন্তু সূর্য উঠে গেছে। সর্বনাশ! একই রাধার জ্বালার ঘর, বাদির ঘর, এখনো যদি ঘুমায় তাহলে না জানি রাধে বাড়িতে গেলে আজকের কি দুর্গতি হবে। ওই জন্য বারবার বলছে, ওরে অকরণ পুন বালায় অরুণ উদিত উদিত কুমুদ বাদন রে আদি অকরুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ বাদন রে অকরুণ পুন বালয়রুণ মানে পুন শব্দের অর্থ হলো বাবা পূর্ব জন্ম। এই পূর্ব জন্মে সূর্যদেব একটা অপরাধ করেছিল, অন্যায় করেছিল, ভুল কাজ করেছে। সেদিন ভুলটা করেছিল কবে? সখীগণ বলছে পুন শব্দের অর্থ পূর্ব জন্ম। পূর্ব জন্মে তুই যে ভুল করলি, এ জন্মে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, সেই একই ভুল করছিস। তাহলে এই সূর্যদেব পূর্ব জন্মে যে ভুল কাজটা করেছিল কি গো? যেদিন বাবা রাম রাবণের যুদ্ধ হয়, আর এই রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল। আর যখন শক্তিশালী পড়ল, বৈদ্যের নাম ছিল বাবা সুসেন বৈদ্য। যারা রামায়ণ জ্ঞানী, যারা রামায়ণ পড়েছে, এই সুসেন বৈদ্য রামচন্দ্রকে বলেছিল, রাম একটা কথা মনে রাখবে, লক্ষণকে যদি বাঁচাতে চাও সূর্য উদয়ের আগে বিশল্য করলি পাতা আনতে হবে। কিন্তু এই রাম রাবণের যুদ্ধে বাবা একটা কথা বলে রাখি, একটু আগের কথা, যতবার আমার রামচন্দ্র রাবণকে হত্যা করতে চেয়েছিল, কিছুতেই বাবা রাবণকে হত্যা করা যায় মানে মারা যাচ্ছিল না। যতবার মারতে চেয়েছিল ততবার আরেকটা করে মাথা এসে রাবণের মাথায় জুড়ে যাচ্ছে, কিছুতে রাবণকে নিধন করা যাচ্ছিল না। আর সেই সময় রাবণের একটা ভাই ছিল বিভীষণ। বিভীষণ এসে বলেছিল, প্রভু প্রভু পারবে না তুমি আমার দাদাকে মারতে। কেন পারবো না? কারণ আমার দাদা মৃত্যু বাণ আমার বৌদির কাছে লুকানো আছে। তুমি যদি কোনোদিন আমার বৌদিদির কাছে মানে মন্দোদরীর কাছ থেকে রাবণের মৃত্যু বাণ চুরি করতে পারো, তাহলেই তুমি পারবে আমার দাদা রাবণ রাজাকে নিধন করতে। রামচন্দ্র দিশাহারা হয়ে গেল, কে যাবে মন্দোদরীর কাছ থেকে রাবণের মৃত্যু বাণটা চুরি করবে কে? একজনই ছুটে এসেছিল, কে জানো? যে হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল। বলো তো সে কে? ভক্ত প্রবল বীর হনুমান। আজ পর্যন্ত জগতে কোন ভক্ত দেখাতে পারেনি বাবা হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে, শুধুমাত্র ভক্ত প্রবল বীর হনুমান দেখিয়েছিল। সেই হনুমান বলেছিল, প্রভু আমি যাব, আমি যাব রাবণের মৃত্যু বাণ চুরি করতে। কি করে যাবে হনুমান? বলে দেখো না প্রভু কি কায়দাটা আমি করি। হনুমান কি করেছে বাবা? একটা গণক ঠাকুরের রূপ ধারণ করেছে। মানে যারা ওই হাতটা দেখে মানে জ্যোতিষী বলে, ওই গণক ঠাকুরের রূপ ধারণ করে এইবার আসছে কোথায়? মন্দোদরী মার কাছে। মন্দোদরী মার কাছে এসে বাবা ভিখারি সেজে এসেছে, দরজায় এসে বলছে, মা বাড়িতে কেউ কি আছো? ভিক্ষা দে। আর
যেই না ভিক্ষাটা চেয়েছে সঙ্গে সঙ্গে মন্দোদরি বেরিয়ে এসেছে। আর মন্দোদরি বেরিয়ে এসে দেখছে বাবা একটা বয়স্ক মানুষ, এ কি আপনি কি করেন? বলে দেখো আমি গণনা করে পেলাম। গণনা? তাহলে আপনি বলতে পারবেন আজ আমার স্বামী যুদ্ধে গেছে, আজ আমার স্বামীর জয় হবে না রামচন্দ্রের জয় হবে? বলে হ্যাঁ, কেন বলতে পারবো না, অবশ্যই বলতে পারবো। হনুমান প্রবেশ করেছে ছদ্মবেশে মন্দোদরির ঘরে, প্রবেশ করে মাটির উপরে খড়ি পেতেছে, আর খড়ি পেতে বাবা শুধু একটাই লেখা উঠছে, রয়াকার। বারবার যখন রয়াকার নামটা উঠছে মন্দোদরি প্রশ্ন করছে, বাবা ঠাকুর কি লেখা উঠছে, কি নাম উঠছে? বলে মা অন্যান্য দিনে নামটা পুরু ওঠে, কিন্তু আজকের পুরোপুরি নাম উঠছে না, শুধু একটাই অক্ষর উঠছে, রয়াকার। যেই না রয়াকারটা বলেছে মন্দোদরি একেবারে লাফ দিয়ে, তার মানে রয়াকারে রাবণ হয়। মন্দোদরি হঠাৎ করে বুঝতে পারলো রয়াকার উঠেছে মানে আমার স্বামী রাবণ রাজার জয় হয়। কিন্তু নারী জাতি বাবা যত শিক্ষিত হোক না কেন একটু ঢিলা হবে। মনে মনে একবারও ভাবলো না রয়াকারে যেমন রাবণ হয় রয়াকারে তেমন তো রাম। হনুমান কি রাবণের রয়াকার লিখেছে? খেয়ে দিয়ে কাজ নাই। রাবণের রয়াকার লিখে নিয়ে রেখেছিল কার নামটা? রঘুপতি রামচন্দ্রের রয়াকার। আর যখন এই রয়াকারটা লিখেছে বাবা মন্দোদরি বলেন বাবা ঠাকুর আমি তো জানি আমার স্বামীর মৃত্যু হবে না, কারণ আমার স্বামীর মৃত্যু সর্বনাশ। এটা আমি কি করতে যাচ্ছিলাম? স্বামী যুদ্ধে যাবার সময় বারবার আমাকে নিষেধ করে দিয়েছিল যে কিছুতেই এই বানটার কথা যেন কাউকে না বলি। সর্বনাশ। তাহলে এখন কি করব? এখন কি করা যায়? চিন্তায় পড়ে গেল। আর চিন্তায় পড়ে গিয়ে মনে মনে আচ্ছা একটা কথা বলি মা, এই যে মন্দোদরি যে কথাটা বলছে সেই কথাটা বাবা আপনাদের আমাদেরও আছে। কারণ রাবণ রাজার মৃত্যু বানটা যে লুকানো আছে মন্দোদরির কাছ থেকে হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে কেন? এইটাই সর্বনাশ। মনে রাখবে বাবা, আমার দাদা ভাইদের একটা কথা বলে যায়, যারা সংসার ধর্ম টর্ম করেছে, যারা করনি তাদের কথা বাদ দিলাম, যারা সংসার ধর্ম করেছো একটা কথা মনে রেখো, জীবনে সব গল্প কারোর কারোর জীবনে এমন এমন ঘটনা আছে যে ঘটনাটা কারোর কাছে বলা যায় না। ভুল করে কখনো খবরদার যেন বউদের কাছে বলে দিও না। আর যদি বলে দাও সে 20 বছর পর, 50 বছর পর, 40 বছর পর, 30 বছর পর কোনো না কোনো দিন ওই নারীর উদর থেকে উদ্গার হবেই হবে। কেন? এই আমাদের মতো নারীদের পেটে এক থালা ভাত হজম হয় কিন্তু একটা কথা হজম হবে না। ও কোনো না কোনো দিন বাবা বহিঃপ্রকাশ হবেই হবে, কোনো ভুল নেই। এটা ঠিক। তবে মা একটা কথা বললাম, শুধু নারীদের নয়, কোনো কোনো পুরুষদেরও আছে পেটের ভিতর থেকে ফুটফাট করে ফুটবে, কখন বেরোবে কথাটা, না হলে যেন শরীরে উৎকণ্ঠা বোধ হয়। মানে সে বান্ধব কারোর কাছে হোক যেন বললে তার যেন একটু শান্তি হয়, তৃপ্তি হয়। শুধু নারীদের নয়, কিন্তু নারীদের অভিশাপটার কথা জানি, পুরুষদের অভিশাপটা কে দিয়েছে এটা জানি না, কিন্তু দিয়েছে কেউ না কেউ। কিন্তু নারীদের অভিশাপটা দিয়েছিল কে? সেই যে কুরুক্ষেত্রের মাঠে যেদিন কুন্তী মায়ের সন্তানটা প্রাণ হারালো। কুমারী বেলার একটা ছেলে ছিল না, কান দিয়ে প্রসব হয়েছিল বলে নাম হলো কর্ণ। আর যেদিন কর্ণ নিধন হলো সেদিন কুরুক্ষেত্রের মাঠে রাতের অন্ধকারে আমার ওই কর্ণের মাথাটা নিয়ে কাঁদছিল। আর যুধিষ্ঠির প্রশ্ন করেছিল মা যে আমাদের শত্রু সে মরে গেছে, আমাদের এত কষ্ট কিসে? তুমি রাতের অন্ধকারে কর্ণের মাথা নিয়ে তুমি কাঁদছো, বলো না কেন কাঁদছো? সেদিন কুন্তী মার থাকতে পারলো না, বলে দিয়েছিল বাবা এই কর্ণ অন্য কেউ নয়, এই কর্ণ হলো তোদের জ্যেষ্ঠ দাদা, সবার বড় দাদা হলো কর্ণ। সমস্ত কথাগুলো যখন বলেছিল তখন যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিয়েছিল, মা সেই এতদিন তুমি যখন গোপনে রেখেছিলে তোমার পেটে তো কথাটা ছিল, এতদিন যখন বলনি আজকে যখন উদ্গার করে দিলে, আমি যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিলাম প্রত্যেকটা জগতে নারীদের পেটে এক থালা ভাত হজম হবে কিন্তু কোনোদিন একটা কথা হজম হবে না, হবে না, হবে না। এই জন্য সেই অভিশাপটা আমাদের মাথায় করে ঘুরে বেড়াতে হচ্ছে। হরি বল। যার জন্য বাবা মন্দোদরি সঙ্গে সঙ্গে বলতে যাবে মুখটা চেপে ধরেছে, সর্বনাশ
এটা কি করতে যাচ্ছিলাম? হনুমান তো জেনেই এসেছে। মা তুমি জানো কি বলতে যাচ্ছিলে? না বাবা না, ওই কথাটা আমি বলতে পারবো না। ও মা তুমি তো জেনে গেলে গণনাতে তোমার স্বামীর জয় হবে, তা তুমি বলতে পারছো না? ঠিক আছে বাবা আমি বলবো, তবে কথা দাও তুমি ওই মুখ পড়া হনুমানকে বলবে না। চমকে উঠেছে হনুমান, কারণ এটাই তো হনুমান। কারণ হনুমানকে বললে বাবা ও যদি লন্ড ভন্ড করে দেয়, তুমি বলো কথা দাও, হনুমানকে বলবে না। ঠিক আছে মা আমি হনুমানকে বলবো না। বললেন শোনো বাবা, আমার স্বামী যুদ্ধে যাওয়ার আগে আমার স্বামীর মৃত্যু বাণটা আমার কাছে লুকিয়ে রেখে, আর যেই না বলে গেল লুকিয়ে রেখে গেছে, সঙ্গে সঙ্গে হনুমান প্রশ্ন করছে মা কোথায় রেখেছো? বলে কেন ফটিক স্তম্ভে আছে। ছলনা করে সঙ্গে সঙ্গে বললেন মা পিপাসা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো? আর যেই না মন্দোদরী জল আনতে যাওয়া, সেই সুযোগে একেবারে ফটিক স্তম্ভ ভেঙে দিয়ে ফটিক স্তম্ভ থেকে রাবণের মৃত্যু বাণটা চুরি করে নিয়েছে। আর মৃত্যু বাণটা চুরি করে নিয়ে হনুমান উঠতে উঠতে চলে যাচ্ছে। মন্দোদরী পিছন থেকে ডাক দিল হনুমান। এই জায়গাটা প্রশ্ন এসে যায় বাবা, এই জগৎ সংসারে মনে রাখবেন মন্দোদরী পঞ্চসতীর মধ্যে একটা সতী। তাহলে যে সতী হয় সে তো জানে এ ছদ্মবেশে এসেছিল, জানে না বুঝতে পারছে না? অবশ্যই বুঝতে পেরেছিল। তা সত্ত্বেও কেন রাবণের মৃত্যু বাণটা তুলে দিল? কারণ মৃত্যু বাণটা তুলে দিয়েছিল তার একটাই কারণ, যত তাড়াতাড়ি রাবণ ধ্বংস হবে তত তাড়াতাড়ি রাবণ মুক্তি পেয়ে যাবে। কারণ ভগবানের সঙ্গে যদি মিত্রতা থাকতো 7 জনম টাইম লাগতো, আর যত শত্রুতা করবে, মারামারি করবে, কাটাকাটি খুনোখুনি করবে, 3 জনম পরে কৃপা হবেই হবে। যেটা মন্দোদরী জানতো, যার জন্য স্বামীর মৃত্যু বাণটা তুলে দিল, যাতে রামচন্দ্রের হাতে আমার স্বামী নিধন হয়, আর নিধন হলেই আজকের আমার স্বামীর কৃপা হয়ে যাবে। তাহলে সেই রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ল। সুসেন বদ্ধ বলেছিল বিষণ্ণ করলি পাতা আনতে হবে, যাবে কে? ভক্তপ্রভা বীর হনুমান। গন্ধমাদন পর্বতে গিয়ে বাবা পাতা চিনতে পারছে না কোনটা বিষণ্ণ করলি গাছ, একেবারে বাবা পাতাটা তুলে নিয়েছে। শুধু পাতা নয়, একেবারে পর্বত সমেত তুলে উঠতে উঠতে আসছে। দেখেছেন না মা ক্যালেন্ডারে একটা ছবি, হনুমান উঠতে উঠতে আসছে, এক হাতে পর্বত আর এক হাতে বাবা কি করেছিল? আসার পথে দেখতে পেল পূর্ব দিকে হতে সূর্য দেবে উদয় হতে যাচ্ছে। আর সুসেন বৈদ্য বলেছিল সূর্য যদি উঠে যায় তাহলে কিন্তু লক্ষণ বাঁচবে না। তার জন্য হনুমান, এই হনুমানের নাম হচ্ছে একটা বাবা হনু, আর সূর্যদেবের একটা নাম কি? ভানু। তো এই হনু আর ভানু দুজনে বন্ধু, আর যখন বাবা দুজনের নামের মতো একেবারে কাছাকাছি নয়, হনু আর ভানু। তো এইবার এই হনুমান ছোটবেলায় লাড্ডু বলে সূর্যকে গিলে খেয়ে ফেলেছে। তাহলে কত বড় বীর, কত বড় ক্ষমতা ছিল হনুমানের। সেই হনুমান উঠতে উঠতে গেল সূর্যদেবের কাছে, আর গিয়ে বলে উঠলেন হে ভানুদেব, আমি হনু তুমি ভানু, এসো আজকে থেকে আমরা বন্ধু হলাম, এসো এসো আগেবার আমার হৃদয়। ভানুদেবকে নিয়ে আমার ওই আলিঙ্গন করতে গেছে, মানে বন্ধু বন্ধু হয়েছে, মানে তুই হৃদয়ে আলিঙ্গন করতে হবে। আর যেই না আলিঙ্গন করতে যাওয়া, আমার ভানুদেব আর হনুমান, এই হনু আমার ভানুকে নিয়ে কক্ষের মধ্যে লুকিয়ে রেখেছে। আর যেই না লুকিয়ে রেখে বাবা হনুমান করজোর করে বললেন হে দেবতা, কারণ ইনি তো দেবতা, ভগবান নয়, সূর্য দেবতা। তো সূর্য দেবতাকে বলছে দেখেন সূর্য দেবতা, তুমি হলেন দেবতা আর আমি হলাম ভক্ত। একটা কথা বলি, আজকে থেকে আমি জগৎকে দেখাতে চাই তুমি দেবতা হতে পারো,
তোমার থেকে আমারও শক্তি কম নয়। আজকের আমি তোমাকে কক্ষের মধ্যে রেখে একটু কষ্ট দেব কেন? তুমি যদি উঠে যাও তাহলে আমার ছোট ঠাকুর আর বাঁচবে না। তুমি উঠলেই আমার ছোট ঠাকুর লক্ষণ প্রাণ হারাবে। এসো, একটু কষ্ট তোমাকে ভোগ করতে হবে। এইবার ভানুদেবকে নিয়ে কক্ষের ভিতরে রেখে এক হাতে গন্ধমাদন পর্বতটা নিয়ে আমার গেল রামচন্দ্রের কাছে। আর যেই না পর্বতটা দাঁড় করিয়েছে, সর্বনাশ! হনুমান, এটা তুই কি করলি? হ্যাঁ, আমি পাতা আনতে বলেছি, পর্বত নয়। বলে প্রভু, আমি তো চিনতে পাচ্ছি না। সুসেন বৈদ্য রামচন্দ্র উঠেছে, পর্বতে উঠে বিশল্য করলি পাতা চিনে পাতাটা ভালো করে নিগড়ে নিয়ে ওই রসটা নিয়ে আমার লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ যেই না বদনে দিল, প্রাণ ফিরে পেল। আর প্রাণ ফিরে পেয়ে আমার দাদা রামচন্দ্রের দিকে তাকিয়ে আছে। দাদা, ও দাদা, তুমি যদি মনে করতে তুমি তোমার ভাই লক্ষণে প্রাণ বাঁচাতে পারতে, তাহলে কেন এই ছলনার দরকার হলো? তখন আমার রামচন্দ্র বলেছিল, ভাই, ছলনা আমি এমনি এমনি করিনি। ছলনাটা কেন করলাম জানিস? শোন তবে তোরে বলবো। ছলনাটা করেছিলাম এই জগৎ সংসারে, তার একটাই কারণ। কি কারণ? কারণ সেই যে জগতে চণ্ডালিনী শবরী প্রতিদিন জঙ্গল থেকে ফল পেড়ে এই রামচন্দ্রের বদনে দেবে বলে একটা করে ফলের সেবা করে। আর যেটা টক, যেটা তিতা, সেটা নিজে খায়। আর যেটা সুস্বাদু, সেইটা আমার রামচন্দ্রের জন্য তুলে রাখে। সেই চণ্ডালিনী শবরীকে উদ্ধার করব বলে আজকের আমার এই কাজটা করা। দাও আজকের কৃপা করে করুণা শবরী মনোবাসনা পূর্ণ করবার জন্য আজকের এসে দাঁড়িয়েছি। কোথায়? সেই বিশল্য করলি পাতার রস লক্ষণ তোর বদনে দিতে হলো। কেন? কারণ যে উচ্ছিষ্ট ফল আমাকে দিতে চেয়েছিল সেদিন লক্ষণ তুই ফেলে দিয়েছিলিস। আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই ফল আমি সেবা করব, তারপর যুগে কৃষ্ণ অবতার। আর যেদিন আমার ভগবান কৃষ্ণ হলো, আর সেই শবরী হয়েছে মথুরা নিবাসী মালিনী নামে এক গোপী। ফল বিক্রি করত, আর সেই ফল বিক্রি করে আজকে ভগবানের কাছে যেদিন গেল, কৃষ্ণ একটা ফল কেড়ে সেবা করেছিল, আর বিনিময়ে দুমুঠো ধান ফল বালিকে দিল। আর ওই ফল বালি বাড়িতে গিয়ে দেখলো ধান আর ধান নয়, সোনার ধানে পরিণত হলো। তাহলে বাবা, ভক্তের মান বাড়াবার লাগি আজকের ভগবানের এই কর্ম। তাহলে সেদিন হনুমান যদি না থাকতো তাহলে লক্ষণ বাঁচত না। ঠিক তদ্রূপ আজকেরও লীলাতে আজকে সখীগণ বলছে, ওরে সূর্যদেব, তুই পূর্ব জন্মে যে ভুল করেছিলিস এই জন্মে তুই সেই একই ভুল করলি। ওই জন্য বৈষ্ণব মহাজনেরা বলছে, অকরুণ পূর্ণ বালকের সভা